হ্যাঁ আমরা তো পারছি না, খুবই কষ্ট। কেন? এখনকার আমাদের যে মানে আমাদের ধরুন গরিব জনখাটা অবস্থা, আমরা যদি মানে রোজের দাম এরকম অল্প দামের মধ্যে আমরা সংসার চালাচ্ছি, আমাদের কি চলছে এগুলো? আমরা তো কষ্ট করে চালাচ্ছি, তার মধ্যে মেয়েদের পড়াশুনো ওই যেভাবে চালানোর মতো সেইভাবে করেই আমরা চালাচ্ছি। সরকার বলেছে 50% আয় বেড়েছে, আয় কি বেড়েছে? কোথায় আয়? আয় আমরা কোথায় পাচ্ছি? ওই যেরকম আমরা খেটেই চালাচ্ছি, আমরা যেরকম পাই সেরকম চালাচ্ছি। আমি দর্জির কাজ করি, দর্জির কাজ করি আমি, সেই আমরা দুজনাই কাজ করি, স্বামী স্ত্রী আমরা দুজনাই কাজ করছি, করে আমরা একটা মেয়ের পড়াশুনো করাচ্ছি। আয় বাড়েনি? না, আমরা যেরকম সেরকমই তো আছি। কি নাম আপনার? নূপুর সরকার। আপনার কি আয় বেড়েছে? আয় আমাদের পরিবারে আয় বাড়বে কি, ওই চাষের আমাদের চাষি, তা তেল সারের যা দাম সেই হিসেবে তো কিছুই হচ্ছে না। না চাষের লোকজন নিয়ে খাটিয়ে সেইভাবে তো আসছে না। আর আবার এই বর্ষা এসছে, আবার কত ক্ষতিগ্রস্ত হবে সব চাষিদের এই অবস্থা। তাহলে মধ্যবিত্তের আয় বাড়েনি? না, না না, এরাই তো তলিয়ে যাচ্ছে। ছেলে ব্যবসা করছে বলে একদিক থেকে চলছে, এই আর কি। কি নাম আপনার? নুন্নে হ্যাঁ রায় সরকার বলছে 50% আয় বেড়েছে। না, হ্যাঁ, আয় বাড়েনি? কি চাষবাস করি, চাষবাস। চাষবাস, চাষে আয় হচ্ছে না? এই আরো পানি হয়ে সব হয়ে গেছে। মানে সমস্যাটা কি হচ্ছে? হুম? মানে ফসল ফলছে না ভালো? ফসল ফলার মুখিটাই পানি হয়েছে। আচ্ছা, এমনি সারা বছর অন্যান্য সময় আয় বেড়েছে আগের তুলনায়? আইবার বেড়ে মানে আমরা চাষবাসই করি, আচ্ছা, আয় বাড়েনি? চাষবাস ওই ছাড়া আর অন্য সংসার চালাতে কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। কি নাম আপনার? সাবিনা দিদি, আপনাদের পরিবার আয়